জল খেয়েছো? খাইয়ে খেয়েছি। হ্যাঁ খাও। জল খেলাম আর কি সাল। তা এমনিতে তোমার নাম কি? আমার নাম শেফালি শিকদার। জোরে কও। শেফালি শিকদার। আর বাড়ি কোথায়? বাংলাদেশে কোথায় বাড়ি ছিল? এই দেশে তো পরে। বাংলাদেশে বরিশাল জেলা, নাজিরপুর থানা, মনুফল গোসকাঠি গ্রাম। মনুফল বেশকাঠি গ্রাম। মনুফল গোসকাঠি। গোসকাঠি। তা তোমার তাহলে জেলা কোনটা পড়লে? বরিশাল। বরিশাল শাল যারে বলে, তাই? আচ্ছা, বেশ ভালো। আর এইখানে কোথায় থাকো? এইখানে হাবড়া খেলার মাঠের পাশে 3 নম্বর রেল কলোনি। 3 নম্বর রেল কলোনি। আচ্ছা, কত বছর ধরে আছো এইখানে? তা 15-20 বছর। তা তোমার ছেলে পিলে কয়জন? ছেলে পেলে নাই, একটা মেয়ে। ছেলে নাই? ছেলে নাই, একটা মেয়ে বিয়ে হয়েছে। তা বিয়ে হয়েছে কত বছর আগে? থাকি। বিয়ে হয়েছে 18-19 বছর। আর তোমার স্বামী গত হয়েছে কত বছর? তা 15 বছর। তাহলে এখন কি তোমার এই ভিক্ষা করেই জীবন? ভিক্ষা করেই জীবন। আমরা যদি তোমার কাছে একটু দাঁড়াই, তোমার পাশে দাঁড়াই, তা আমরা সোজা কথা প্রত্যেকে মিলে একটা গ্রুপ করেছি। আমরা কি করি, মানুষকে যারা একটু অসহায় মানুষ তাদের আমরা যদি 1 টাকা করেও দিই সবাই, তাও একটা মানুষ 50 টাকা পায়। সংসার সেই দিনটাই। হ্যাঁ, আমরা তাদেরই করব যে অচেনা অজানা মানুষ, যার প্রকৃত দরকার। তা তোমার এই ব্যাপারে তোমার বাড়িতে গিয়ে তোমার বাড়িটা একটু দেখবো। মেয়ে তোমার সেবা যত্ন করে তো? সেবা যত্ন যদি করে তাহলে তো একটা পেট, এই পর্যন্ত আসতে হয়। তুমি তো বেশ ভালো করে বুঝাইয়া দিলা। বলিলাম না কিছু তো ছাড়িলাম না, তাই তো? সেবা যত্ন যদি করে, তা বলাও যাবে না। বলাও যাবে না। বলাও যাবে না যে আমার মেয়ে আমারে দেয় না, বলাও যাবে। মেয়ে আমারে দেয় না, সেটা আবার বলাও যাবে না। কিন্তু এইটু বলে বুঝাই দিতে হবে যে একটা পেট যদি কেউ দেখতো তাহলে আমার হাটে আসা লাগে। ঠিক বল, হাটে আসা লাগবেই। চাল কটা তো সরকার বেটা দেয়। সরকার তো চাল দেয়, শুধু একটু সেটা ফুটায় খাওয়ার ব্যবস্থাটাই যদি দিতে পারতো তাইলে তো হইতো। দেখুন ভোটে কি হবে কি জানো, ওইসব নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। মানুষের শোনো, হাটে আসতে হবে, তারপরে খাইতে হবে। হ্যাঁ, মানুষে ভালোবাসতে হবে, ভালোবাসলে ভালোবাসা পাওয়া যাবে। তার মধ্যে চাই কি শান্ত থাক, হাটে যাতে আসতে পারি, 2 পয়সা নিয়ে বাড়ি যেতে পারি। সেই তোমার সঙ্গে কথা বললে আজকে সত্যি খুব ভালো লাগলো। আমি পারলে সন্ধ্যের দিকে তোমার বাড়িতে যাওয়ার চেষ্টা করব। আর একটা ভালো কথা, তোমার সঙ্গে আমি যে কথা বলছি, তোমার কিন্তু আমি ছবি তুলছি। এই ছবিগুলো কিন্তু আমাদের আবার ওই সব বন্ধু বান্ধব দেখবে, মানে সোজা কথা নেটের মাধ্যমে সবাই দেখবে। তোমার কোনো আপত্তি আছে? না। আরে থাকলে বলো, একটুখানি আপত্তি থাকলেও দিব না। একদম আপত্তি নাই। যদি না থাকে তাহলে ঠিক আছে। এবার তোমার বাড়িতে যাব, গিয়ে আমরা আমাদের সাধ্য মতো তোমার সেবা যত্নের চেষ্টা করব, যেটুকু আমরা পারি। মেলা লম্বা চড়া গল্প দিব না। না বাবা, আর লম্বা চড়া লাগবেও না। কয়দিন আছি। হ্যাঁ, তোমার গলায় যে মালা দেখছি, ও কি কৃষ্ণ নাম নিয়েছো? মালাটা বাবা ভুল হয়ে গেছে। গ্রাম কি রকম মালা দিতে হবে 3 গাছ, কিন্তু সিরা গেছে আর দেখতে পাই না, গাঁথতেও পারি না। আচ্ছা, আমি এটা আবার ফিরে ভেঙে চুড়ে নতুন করতে হবে। নতুন একটা মালা নিয়ে নাও। একটা মালা কত টাকা দাম? 50 টাকা। তো তোমার আমি 50 টাকা দিয়ে দিচ্ছি, তুমি একটা মালা কিনবা, ঠিক আছে? হ্যাঁ, দিয়ে দিচ্ছি। মানে কি, কখন যাবো তার ঠিক নাই। তুমি এই ধরো, এই নাও। কয় টাকা? 50 টাকা পাইলে কি করবা? গলায় কৃষ্ণের মালাটা কিনবা। কৃষ্ণের মালাটা কিনবা। হ্যাঁ, সে তোমার ব্যাপার, ওইসব না, এইসব কোনো কথার মূল্য নাই। তোমার মন যেখানে আছে সেখানে যাও। ভালোবাসলে ভালোবাসার মাপ নিতে হয় না। ঠিক আছে, ঠিক আছে।
আমি সন্ধ্যাবেলায় তোমার বাড়ির দিক কি নাম বললে একবার গিয়ে জিজ্ঞেস কর। শেফালি শিকদার। শেফালি শিকদার, ঠিক আছে, ভালো থেকো। ওকে, মোবাইলে লেখো। কে ছেলে হোক মেয়ে হোক, কি বললা? তুমি কি নিয়ে গেছো কোন জামা কোন প্যান্ট, কোন প্যান্টটা পরলে ভালো লাগবে সেইটাই খুঁজবে আগে। তুমি যে কষ্ট করছো, এই কষ্ট করকে কখন আইছো? রাত 3টার সময়, বেলা বাজে অনেক প্রায় 1টা 1:30। তাইলে এই কষ্টটা তো বুঝবে না। তো আমার বাবা কষ্ট করে আইছে, একটু জল দেই বা বাবার কাছে পাখাটা এনে দিই, বাবার জামাটা খুললে বাবার একটু পাখার তলায় বসাই। তুমি সেটা গ্রহণ করবে? হ্যাঁ বাবা, আমি তো তাহলে খুবই সন্তুষ্ট, কেননা আমার চলার পথ বন্ধ হয়ে গেছে। তাহলে আমি বেঁচে আছি যখন, খেতে তো হবে না। চলো দেখি তাহলে তোমার তোমার বাড়ির দিকে নিয়ে যাবে। চলো চলো আসো। চলো, এদিক দিয়ে চলো নাকি এদিক দিয়ে যাবে? চলো, ওদিক দিয়ে যাবে, ওদিক দিয়ে যাবে। এখান দিয়ে যাওয়া যাবে তাই? চলো। তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এটা হাবড়া স্টেশনের পাশে 3 নম্বর কলোনি, যেখানে এই দিদা থাকেন। এটা খেলার মাঠ, এটা আর এই যে অনেক খেলা। এই যে এখানে সরকারি তরফে এই যে শৌচালয় করে দেওয়া হয়েছে, এই যে আর মানুষের সুবিধার জন্য। এই যে সরকারিভাবে এই বাথরুমটা করে দেওয়া হয়েছে এই জায়গার মানুষের জন্য। এটা খুব ভালো ব্যবস্থা। ইনি এইখানটায় থাকেন, তো এসছি। যাই হোক, কোন দিকে চলুন। এটা হচ্ছে রেল কলোনি। আচ্ছা, দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে যান, এখান দিয়ে পরের বাড়িটা আপনার তো। হ্যাঁ, এইদিকে সরে আসুন, এই সাইডটা। যাক, তাহলে যে কথা আপনার সঙ্গে ছিল, আমরা যেটুকু যে আপনাকে হেল্প করব, আমি তো আপনার বাড়িতে চিনে গেলাম, আর সেই হিসেবে আমি আপনাকে আসবো, এসে যোগাযোগ করে দিয়ে যাব, যা মন যা সম্ভব আমরা যতটুকু পারি করব। তা আর আপনার নিজের ব্যাপারে যদি কিছু বলেন তো বলেন। আর কি বলবো বাবা, তোমরা যদি কিছু দাও তাহলেই আমার খুবই, কেননা আমি হাঁটতে চলতে পারি না। কেন ওই মাজা তো ভালো না, নিচ হয়ে যায়, চটি বেঁধে যায়, 2 মাস করে যে আনসানে পড়ে যায়। নাকের কপালে কি হয়েছে? কেটে গেছে, পড়ে গেলাম না যাওয়ার সময় ওই সেই কালীবাজারের এবার 4 নম্বরের গলির মাথা। নাকে আর কপালে নাক, নাক তো এইটা তো একদম ইয়ে গেছিল, আর এখানটা ফাঁসে গেছে। অন্ধা বলছিল সেলাই করবো, 2টো সেলাই করবে। বাবারে বাচ্চায় থাকবো, অনেক সেলাই কর নাই, ভালো মলম লিখে দিই, আর ভালো মলম লিখে দিই, শরীর দিতে টানছে। এইখানে 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 চোখে রক্ত জমে গেছিল, এই জায়গায় ফুলে রক্ত হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এনার শারীরিক কন্ডিশনও ভালো না, এনার চলতে ফিরতে খুবই অসুবিধা। তো ইনি পড়েও গেছিলেন, সেটা আপনাদের বয়ান করলেন, আপনারা সবাই দেখুন। আর কতটা এনাকে কি করা যায় না যায় আমরা দেখছি, কিছু বাজারঘাট, কিছু আর্থিক সহায়তা, এটা করার উদ্দেশ্যেই আমরা এখানে এসেছি। ঠিক আছে, তাহলে এই জায়গাটার নাম কি বললেন দিদি? জায়গাটার এমনি কি? 3 নম্বর রেল কলোনি, হাবড়া। আচ্ছা আচ্ছা, আমাদের সোজা কথা, আমাদের একটা চ্যানেল আছে, চ্যানেলের মাধ্যমে এগুলো পোস্ট করব। ওনার সঙ্গে দেখা হলো, আমরা তো খবর পাই না, না দিদি? আর মা গদগদ করবে এর কাছে, আনতে করলে সেই আনতে বলছি আনে। তাহলে আসলাম, আজকে আমরা এই অবধি থাকলো, এর পরের দিন এসে আমি তো বাড়ি চিনে গেলাম, আর এসে দেখা করে যাব। ঠিক আছে, ভালো থাকবে। বুধবার করে তো যাই। আচ্ছা ঠিক আছে, ওকে।